হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ কনস্টেবল, সাথে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে 40টি করে বাছাই করা হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি জিকে অভিযান সিরিজের মাধ্যমে। বিগত 6খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাস আমরা করে ফেলেছি। আজকে আমরা 7 নম্বর প্র্যাকটিস সেট দেখব এবং খাকি ঊর্ধ্বতকরের সেরা প্রস্তুতি এবং লড়াই আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে এই সমস্ত ক্লাসের পিডিএফ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটস পাওয়ার জন্য। তো যাই হোক, আজ আজ ক্লাসটা শুরু করবো তার আগে গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখবো। দেখো, ভারতের সিভিল সার্ভিসের জনক কাকে বলা হয়? তো সকলেই সঠিক উত্তর করেছিলে। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে লর্ড কর্নওয়ালিসকে ভারতের সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম? তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মধ্যপ্রদেশ, ভারতের সেই রাজ্য যেটি রসুন উৎপাদনে প্রথম। তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্কের প্রশ্ন। এবার আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো এবং আজকে ক্লাসে প্রচুর আমি এক্সট্রা নোটস রেখেছি, এখান থেকে অনেক তথ্য তোমরা জানতে পারবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, ভারতীয় নৌ একাডেমি কোথায় অবস্থিত রয়েছে? খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, অল্প সময়ে বেশি সংখ্যক প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন বি, ইজিমালা কেরালা, এখানে রয়েছে ভারতীয় নৌ একাডেমি। দেখো, ভারতীয় স্থলসেনা একাডেমি বা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি অবস্থিত রয়েছে দেরাদুন, উত্তরাখণ্ডে। ভারতীয় বায়ুসেনা একাডেমি অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স একাডেমি অবস্থিত রয়েছে ডুন্ডিগাল, তেলেঙ্গানাতে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি সেটি অবস্থিত রয়েছে খড়গভাসলা, মহারাষ্ট্রে। অফিসার্স ট্রেনিং একাডেমি অবস্থিত রয়েছে চেন্নাই, তামিলনাড়ুতে। এবং ইন্ডিয়ান কোস্ট গার্ড একাডেমি অবস্থিত রয়েছে ম্যাঙ্গালোর, কর্ণাটকে। 2 নম্বর প্রশ্ন, কোন মাটির জল ধারণ ক্ষমতা বেশি? 4 ধরনের মাটি রয়েছে, দেখো, বালুকাময় মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি নাকি লাল মাটি? তো সঠিক উত্তর হবে অপশন বি, এঁটেল মাটির জল ধারণ ক্ষমতা সব থেকে বেশি। দেখো, বালুকাময় মাটি জল ধারণ ক্ষমতা কম এবং ভারতের মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। দোআঁশ মাটি মাঝারি জল ধারণ ক্ষমতা, ফসলের জন্য উপযোগী এই দোআঁশ মাটি। লাল মাটি জল ধারণ ক্ষমতা কম এবং দক্ষিণ ভারতে প্রচুর দেখতে পাওয়া যায়। কালো মাটি উচ্চ জল ধারণ ক্ষমতা, কালো মাটিকে আর কি বলে থাকি আমরা? রেগুর মাটি। এবং কটন ফসলের জন্য বিখ্যাত, কটন মানে হচ্ছে তুলা চাষের জন্য বিখ্যাত। অ্যালুভিয়াল মাটি, অ্যালুভিয়াল মাটি মানে কি? পলি মাটি। পলি মাটি ভালো জল ধারণ ক্ষমতা এবং গঙ্গা যমুনা অববাহিকায় এটি আমরা দেখতে পেয়ে থাকি। 3 নম্বর প্রশ্ন, ভাকরা নাঙ্গাল বাঁধ কোন নদীর উপর তৈরি হয়েছে? ভাকরা নাঙ্গাল বাঁধ হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ, অর্থাৎ লার্জেস্ট। ওকে, তো সঠিক উত্তর হবে অপশন সি, শতদ্রু নদীর উপর এটা তৈরি হয়েছে। দেখো, কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখবো। হীরাকুদ বাঁধ মহানদীর উপর উড়িষ্যাতে অবস্থিত রয়েছে এবং এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ অর্থাৎ লংগেস্ট। তারপর দেখো, সর্দার সরোবর বাঁধ নর্মদা নদীর উপর গুজরাটে অবস্থিত। তেহেরি বাঁধ ভাগীরথী নদীর উপর উত্তরাখণ্ডে, এটা হচ্ছে উচ্চতম অর্থাৎ হাইয়েস্ট। তারপর দেখো, নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদীর ওপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং তুঙ্গাভদ্রা বাঁধ তুঙ্গাভদ্রা নদীর ওপর কর্ণাটকে অবস্থিত রয়েছে। 4 নম্বর প্রশ্ন, কোন মৌলটি ক্লোরোফিলে থাকে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার পরীক্ষাতে এসেছে এবং আমি প্রায় প্রশ্নটা রেখে থাকি। তো কোন মৌলটি ক্লোরোফিলে থেকে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ম্যাগনেসিয়াম, এমজি। দেখো,
হিমোগ্লোবিনে আয়রন থাকে অর্থাৎ এফি। আচ্ছা, হাড়ের গঠনে ক্যালসিয়াম সেটি হচ্ছে প্রধান। উদ্ভিদের বৃদ্ধিতে পটাশিয়াম সাহায্য করে থাকে এবং সাইটোক্রোমে আয়রন উপস্থিত থাকে এবং থাইরয়েডের যে হরমোন সেই থাইরয়েড হরমোনে আয়োডিন থাকে। খুবই গুরুত্বপূর্ণ। 5 নম্বর প্রশ্ন, দিলওয়ারা টেম্পল বা দিলওয়ারা মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, রাজস্থানে। দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির, কোনারকের সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে, খাজুরাহ মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে, অজান্তা এবং ইলোরা গুহা অবস্থিত রয়েছে মহারাষ্ট্রে, সোমনাথ মন্দির অবস্থিত রয়েছে গুজরাটে এবং বৃহদেশ্বর মন্দির অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা একটি, আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে স্পেশাল 90 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। খুবই স্বল্প মূল্যে ব্যাচ কোর্সটি পাবে এবং পরীক্ষার সিলেবাস এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় অর্থাৎ জেনারেল নলেজ, ইংরেজি, গণিত এবং রিজনিং এর সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে অধ্যায় ভিত্তিক থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস এবং মক টেস্ট পাবে, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। পরীক্ষার সেরা প্রশ্ন এবং গাইডেন্স তোমরা এখান থেকে পাবে। শুধুমাত্র পুলিশ পরীক্ষা নয়, এই ব্যাচ কোর্সের সাথে অন্যান্য পরীক্ষারও প্রস্তুতি পেয়ে যাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 6 নম্বর প্রশ্ন, তহকক ই হিন্দ বইটি কার লেখা? 4 জন গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম রয়েছে, তো কে লিখেছেন? সঠিক উত্তর হবে অপশনে অল বিরোধী লিখেছেন তহকক ই হিন্দ। দেখো রিহালা, রিহালাকে লিখেছেন ইবন বতুতা। অ্যাকচুয়ালি এটা কিতাব উল রিহালা, কিতাব উল রিহালা বা রাহেলা, ঠিক আছে। ইন্ডিকা লিখেছেন মেগাস্থানিস। তুজুকি বাবরি লিখেছেন বাবর। কোন ভাষায় লেখা? এটা হচ্ছে তুর্কি ভাষায় লেখা। তারপর দেখো আইনি আকবরী লিখেছেন আবুল ফজল এবং হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। গুলবদন বেগমকে হুমায়ুনের বোন। 7 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধী কত খ্রিস্টাব্দে সবরমতী আশ্রম তৈরি করেছিলেন? সঠিক উত্তর দেখো অপশন বি, 1915 সালে। দেখো ওয়ার্ধা আশ্রম যেটা হচ্ছে সেবাগ্রামে অবস্থিত রয়েছে, 1936 সালে গান্ধীজি প্রতিষ্ঠা করেন। তারপর দেখো ফিনিক্স সেটেলমেন্ট, এটা দক্ষিণ আফ্রিকায় 1904 সালে প্রতিষ্ঠা করেন। টলস্টয় ফার্ম দক্ষিণ আফ্রিকায় 1910 সালে প্রতিষ্ঠা করেন। এগুলো সবই গান্ধীজি প্রতিষ্ঠা করেছিলেন। তারপর দেখো কোচরার আশ্রম আহমেদাবাদে 1915 সালে, যেটা হচ্ছে সবরমতী আশ্রমের পূর্বসূরি, অর্থাৎ সবরমতী আশ্রম তার আগে এই কোচরার আশ্রম ছিল, পরবর্তীকালে সবরমতী আশ্রম 1915 সালে গান্ধীজি প্রতিষ্ঠা করেন। আর শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা 1901 সালে প্রতিষ্ঠিত হয়। 8 নম্বর প্রশ্ন, ভারতের রাজ্যসভার সদস্যরা কাদের মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন? ভালো করে দেখবে, রাজ্যসভা, আপার হাউস। তো আপার হাউস বা রাজ্যসভার সদস্যরা কাদের মাধ্যমে নির্বাচিত হন? তো সঠিক উত্তর হবে অপশন সি, বিধানসভার সদস্যগণ, অর্থাৎ প্রত্যেকটা রাজ্যের বিধানসভার যারা সদস্যগণ রয়েছে তাদের মাধ্যমে রাজ্যসভার সদস্যরা নির্বাচিত হয়ে থাকেন। দেখো লোকসভার সদস্য সরাসরি জনগণ দ্বারা নির্বাচিত হয় ভোটের মাধ্যমে। রাজ্যসভায় 12 জন এমন ব্যক্তিবর্গ থাকে যাদের রাষ্ট্রপতি দ্বারা মনোনীত করা হয়, সেই 12 জন কলা, বিজ্ঞান ইত্যাদি ক্ষেত্র থেকে থাকে। তারপর দেখো বিধান পরিষদ সদস্য, ঠিক আছে, বিধানসভা দ্বারা নির্বাচিত হয়ে থাকে কিছু কিছু রাজ্যে, এবং সব রাজ্যে বিধান পরিষদ নেই। অ্যাকচুয়ালি আমাদের রাজ্যেও বিধান পরিষদ নেই, মাত্র আই থিঙ্ক 5টা রাজ্যে বিধান পরিষদ রয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো রাষ্ট্রপতি নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনে কারা ভোট দেয়? লোকসভার সদস্যরা, রাজ্যসভার সদস্যরা এবং বিধানসভার সদস্যদের দ্বারা রাষ্ট্রপতি নির্বাচন হয়ে থাকে। আর প্রধানমন্ত্রী কে হন? লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা যারা ভোট বেশি পায় তাদের দিক থেকে কেউ একজন প্রধানমন্ত্রী হয়ে থাকে। 9 নম্বর প্রশ্ন, হরমোন কে আবিষ্কার করেন? নিচের কোন বিজ্ঞানী? সঠিক উত্তর হবে অপশন বি, স্টার্লিং হরমোন আবিষ্কার করেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার কারা করেছিলেন দেখে নেব। ইনসুলিন আবিষ্কার করেন ফ্রেডরিক ব্যান্টিং। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং।
ভ্যাকসিন আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার। ডিএনএ স্ট্রাকচার আবিষ্কার করেন ওয়াটসন এবং ক্রিক। এক্স রে আবিষ্কার করেন উইলিয়াম রন্টজেন। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, সামনেই তোমাদের WBPSI তার মেন পরীক্ষা আসতে চলেছে, তো সেই জন্য ডবল স্টার 50 দিনের কোর্স লঞ্চ করা হয়েছে, খুবই স্বল্প মূল্যে পাবে এবং মেন পরীক্ষা ডেসক্রিপটিভ প্যাটার্নে। তো সেই জন্য সিআরপি একাডেমির তত্ত্বাবধানে মেন পরীক্ষার সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা সিলেবাস অনুযায়ী অর্থাৎ জিকে, গণিত, রিজনিং এবং ইংরেজি সাথে বাংলা সম্পূর্ণ থিওরি ক্লাস পাবে ডেসক্রিপটিভ প্যাটার্নে। এছাড়া প্রিলিরও তোমরা প্রস্তুতি পেয়ে যাবে একদম কমপ্লিট ডেসক্রিপটিভ থিওরি প্যাটার্নে। পরীক্ষার সেরা প্রস্তুতি এখান থেকে পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে। সঠিক গাইডেন্স স্টাডি মেটেরিয়ালের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন, মাছের চলন পেশি কি ধরনের পেশি? মাছের যে চলন পেশি সেটা কি ধরনের পেশি? সঠিক উত্তর অপশন ডি, মায়োটম পেশি। দেখো কিছু গুরুত্বপূর্ণ পেশি দেখে নেব। স্কেলিটাল পেশি সেটা কি? দেখো হাড়ের সাথে যুক্ত এবং স্বেচ্ছায় নিয়ন্ত্রিত। কার্ডিয়াক পেশি, কার্ডিয়াক মানে বুঝতে পারছো হৃদয়ে অবস্থিত রয়েছে, হৃদয়ের বা আমাদের হৃৎপিণ্ডের যে পেশিগুলোকে সেটাই কার্ডিয়াক পেশি। এটা হচ্ছে অস্বেচ্ছায়, আমরা চেষ্টা করলেও সেগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারি না, সে তার অটোমেটিক ভাবে চলে। তারপর দেখো স্মুথ পেশি, ইংরেজিতে কি বলা থাকে? স্মুথ, স্মুথ মাসেল। এটা হচ্ছে অন্ত্রে থাকে এবং এটা হচ্ছে অস্বেচ্ছায়, আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। তারপর দেখো মায়োফাইব্রিল পেশি, এটা হচ্ছে পেশি কোষের একটি অংশ। আচ্ছা টেন্ডন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। টেন্ডন কি? পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখে, এই হচ্ছে টেন্ডন, এটাকে স্টার মার্ক করবে। পরীক্ষায় প্রশ্ন আসে যে পেশি এবং হাড়ের মধ্যে সংযোগ স্থাপনকারী অংশকে কি বলা হয় থাকে? সঠিক উত্তর হবে টেন্ডন। 11 নম্বর প্রশ্ন, মানুষের লালা গ্রন্থির সংখ্যা কয়টি? সঠিক উত্তর হবে অপশন ডি, 3 জোড়া। দেখো কি কি সেই লালা গ্রন্থি? প্যারাটিড গ্রন্থি, সবচেয়ে বড় লালা গ্রন্থি এটি। তারপর দেখো সাব ম্যান্ডিবুলার গ্রন্থি, চোয়ালের নিচে থাকে এটি। তারপর দেখো সাব লিঙ্গুয়াল গ্রন্থি, এটা জিহ্বার নিচে থাকে। আচ্ছা, লালায় অ্যামাইলেজ এনজাইম থাকে, একটি উৎসেচক, যেটা হচ্ছে কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। আচ্ছা, লালা গ্রন্থির প্রদাহ, তার ফলে কি রোগ হয়? মামস রোগটি হয়ে থাকে। আজকের ক্লাসে প্রচুর প্রচুর আমি মানে এক্সট্রা নোটস রেখেছি, মানে এখান থেকে এইরকম ভাবে যদি ক্লাস করো পরীক্ষায় কিন্তু একদম বাঁধা ধরা প্রশ্ন কমন পাবেই। 12 নম্বর প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? সঠিক উত্তর অপশন সি, 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। দেখো চাঁদ থেকে আলো আসতে কত সময় লাগে? 1.3 সেকেন্ড, এটাও পরীক্ষা এসেছে। বৃহস্পতি থেকে আলো আসতে প্রায় 43 মিনিট সময় লাগে। আলোর গতি দেখো 3 লক্ষ কিলোমিটার পার সেকেন্ড, পার সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যাচ্ছে। সূর্য এবং পৃথিবীর দূরত্ব দেখো 149.6 মিলিয়ন কিলোমিটার, যেটা হচ্ছে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের সমান। নিকটতম তারা সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টেরিউ, যেটা হচ্ছে 4.24 আলোকবর্ষ দূরে অবস্থিত রয়েছে এবং এখান থেকে আলো আসতে কত বছর সময় লাগে? 4 বছর সময় লাগে। ওকে, অর্থাৎ সূর্য যদি নিভে যায় তাহলে এই প্রক্সিমা সেন্টারাই থেকেই আমরা আলো পাবো, যদিও সূর্য নেমে গেলে আমরা কেউ বাঁচবো না। 13 নম্বর প্রশ্ন, বুলেট প্রুফ গাড়িতে কোন ধরনের কাঁচ ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন সি, পাইরেক্স গ্লাস ব্যবহৃত হয়ে থাকে। দেখো টেম্পার্ড গ্লাস গাড়ির সাইড উইন্ডোতে ব্যবহৃত হয়। ল্যামিনেটেড গ্লাস উইন্ডশিলে এবং উইন্ডশিলে ব্যবহৃত হয় এবং এটা হচ্ছে ভাঙলে ছড়িয়ে পড়ে না। তারপর দেখো অপটিক্যাল গ্লাস অবশ্যই চশমাতে ব্যবহৃত হয়। কোয়ার্সড গ্লাস উচ্চ তাপ সহ্য করে এবং গরিলা গ্লাস কোথায় ব্যবহৃত হয় সকলে জানি? মোবাইলের স্ক্রিনে। 14 নম্বর প্রশ্ন, মদ্যপ গাড়ি চালকদের ধরার জন্য পুলিশ কোন যন্ত্র ব্যবহার করে? সঠিক উত্তর অপশন সি, ব্রিথেলাইজার। দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা যন্ত্র দেখে নেব। রাডার গান, এটার ফলে গতি মাপার জন্য। লাইডার, এটা হচ্ছে দূরত্ব মাপার জন্য।
অ্যানিমোমিটার বায়ুর গতি মাপার যন্ত্র, সিসমোগ্রাফ ভূমিকম্প মাপার যন্ত্র, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা মাপার যন্ত্র। 15 নম্বর প্রশ্ন, কোন অঙ্গে খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয়? তো খাদ্যের সম্পূর্ণ পরিপাক হয় অপশন বি ক্ষুদ্রান্তে। দেখো পাকস্থলী, পাকস্থলীতে প্রোটিন পরিপাক শুরু হয়। মুখগহ্বর, এখানে কার্বোহাইড্রেট পরিপাক শুরু হয়। একটু আগে দেখলাম মুখগহ্বরে আমাদের লালা গ্রন্থি রয়েছে, লালা গ্রন্থিতে কি রয়েছে, কি উৎসেচক, অ্যামাইলেজ উৎসেচক, যেটা কার্বোহাইড্রেট পরিপাকে সাহায্য করে। বৃহদ্রান্ত জল শোষণ হয়। লিভারে পিত্ত রস তৈরি হয়। প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়, সেখানে ইনসুলিন এবং এনজাইম নিঃসরণ করে। 16 নম্বর প্রশ্ন, বহু দূরে দুটি জাহাজের মধ্যেকার দূরত্ব মাপতে কোন একক ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি নটিক্যাল মাইল, এই এককটি ব্যবহৃত হয়। দেখো আলোকবর্ষ মাপা হয় তারাদের দূরত্ব মাপার ক্ষেত্রে। পারসেক মাপা হয় মহাকাশের দূরত্বের মাপার জন্য, মহাকাশের দূরত্বের একক। ফ্যাদম, এটা হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার একটি একক। তারপর দেখো লিগ, পুরনো দূরত্ব একক, প্রায় 4.8 কিলোমিটার সমান 1 লিগ। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা হচ্ছে সৌরজগতের দূরত্ব, সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব। আমরা যে বলে থাকি না 15 লক্ষ কিলোমিটার, একটু আগে দেখলাম 1.49 মিলিয়ন কিমি, এইটাই হচ্ছে কি অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 17 নম্বর প্রশ্ন, মহাকাশ অভিযানে অক্সিজেন সরবরাহের জন্য কোন এককোষী শৈবাল ব্যবহৃত হয়? ভিভিআই করবে। সঠিক উত্তর হবে অপশন বি ক্লোরেল্লা। দেখো স্পিরুলিনা, এটা হচ্ছে খাদ্য সাপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ইউগ্লেনা, এটা হচ্ছে আলোক সংশ্লেষ করে। তারপর দেখো ইউগ্লেনা হচ্ছে একটা হচ্ছে ব্যাকটেরিয়া বলতে পারো, ঠিক আছে, সে সালোক সংশ্লেষ করতে পারে। তারপর দেখো অ্যানাবিনা, নাইট্রোজেন ফিক্সিসিং একটি শৈবাল। ডায়াটম, সিলিকা সেলযুক্ত এক ধরনের প্রাণী। তারপর দেখো সায়ানো ব্যাকটেরিয়া, এটা হচ্ছে প্রাচীন অক্সিজেন উৎপাদক। 18 নম্বর প্রশ্ন, কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হবে অপশন সি সোডিয়াম কার্বনেট। সংকেত Na2CO3, এটা হয়ে যাবে সোডিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত, যেটা হচ্ছে কাপড় কাচা সোডা। তারপর দেখো সোডিয়াম হাইড্রক্সাইড সাবান তৈরিতে ব্যবহৃত হয়, NaOH। সোডিয়াম বাইকার্বনেট, যেটা হচ্ছে বেকিং সোডা অর্থাৎ খাবার সোডা, কিছুই নয়, NaHCO3, Na2 ছিল, সেখানে শুধু একটা হাইড্রোজেন ঢুকে গেছে, তাহলেই হয়ে যাবে কি বাইকার্বনেট। সোডিয়াম ক্লোরাইড টেবিল সল্ট, যেটা আমরা খাই। ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর, এবং পটাশিয়াম কার্বনেট সোডা অ্যাসের মতো। 19 নম্বর প্রশ্ন, সূর্যের প্রচন্ড শক্তির উৎস কি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নিউক্লিয় সংযোজন। দেখো নিউক্লিয় বিভাজন, সেটা হচ্ছে অ্যাটম বোমায় ব্যবহৃত হয়ে থাকে। তারপর দেখো হাইড্রোজেন ফিউশন, সূর্যে হাইড্রোজেন থেকে হিলিয়াম তৈরি হয় এবং তার ফলে সূর্যের শক্তি তৈরি হয়। তারপর দেখো ফিশন রিয়াক্টর, সেটি হলো ইউরেনিয়াম 235। ফিউশন, এটা হচ্ছে থার্মোনিউক্লিয়ার বোমাতে ব্যবহৃত হয়ে থাকে। এবং ই সমান এমসি স্কোয়ার, আইনস্টাইনের সমীকরণ, শক্তির উৎস ব্যাখ্যা করে। 20 নম্বর প্রশ্ন, রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ভালকানাইজেশন বলা থেকে রাবার প্রস্তুতির প্রক্রিয়াকে। দেখো পলিমারাইজেশন প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়। ডিস্টিলেশন তেল পরিশোধনে ব্যবহৃত হয়। ইলেকট্রোপ্লেটিং ধাতুর আবরণে ব্যবহৃত হয়ে থাকে। ফার্মেন্টেশনের ফলে অ্যালকোহল তৈরি হয় এবং সাবলিমেশনের ফলে আয়োডিন পরিশোধন হয়ে থাকে।
21 নম্বর প্রশ্ন, তড়িৎ আধান কোন এককে পরিমাপ করা হয়? সঠিক উত্তর অপশন সি, কুলম্ব এককে। দেখো, অ্যাম্পিয়ার হলো তড়িৎ প্রবাহের একক, ভোল্ট হলো তড়িৎ চাপের, সরি এটা হচ্ছে তড়িৎ বিভব হবে। ওকে, ওহম প্রতিরোধের একক, ওয়াট শক্তির একক এবং জুল কাজের একক। 22 নম্বর প্রশ্ন, জেনেটিক কোড আবিষ্কার কে করেন? নিচের কোন বিজ্ঞানী জেনেটিক কোড আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন এ, হরগোবিন্দ খোরানা। দেখো, ডিএনএ ডাবল হেলিক্স স্ট্রাকচার আবিষ্কার করেন ওয়াটসন ও ক্রিক। বংশগতির নিয়ম আবিষ্কার করেন গ্রেগর মেন্ডেল। আরএনএর যে স্প্লাইসিং যে স্ট্রাকচার সেটি আবিষ্কার করেন ফিলিপ শার্প। জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কার করেন পল বার্গ এবং হিউম্যান জিনোম প্রজেক্ট আবিষ্কার করেন ফ্রান্সিস কলিন্স। 23 নম্বর প্রশ্ন, দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কি বলা হয় থাকে? অর্থাৎ H2O, দুই ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেন। ভালো করে লিখি, H2O। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ডয়টোরিয়াম বলা হয় তাকে। দেখো, প্রোটিয়াম তার ভর সংখ্যা 1, সাধারণ হাইড্রোজেন অর্থাৎ H11। ট্রিটিয়াম ভর সংখ্যা 3, এটা হচ্ছে তেজস্ক্রিয় অর্থাৎ 1H3। ডয়টোরিয়াম ভারী জলে ব্যবহৃত হয়, D2O তৈরিতে ব্যবহৃত হয়। হাইড্রোজেনের আইসোটোপ 3টি, প্রোটিয়াম, ডয়টোরিয়াম এবং ট্রিটিয়াম। আচ্ছা, হিলিয়ামের ভর সংখ্যা 4 এবং ফিউশনের উৎপন্ন হয়। 24 নম্বর প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? সঠিক উত্তর করবে, সঠিক উত্তর হবে অপশন সি, নরম্যান বোরলাগ সবুজ বিপ্লবের জনক। যদি প্রশ্নটা আসতো ভারতে সবুজ বিপ্লবের জনক, তখন হতো এম এস স্বামীনাথন। এটা হচ্ছে কি ভারতে সবুজ বিপ্লবের জনক। এইভাবেই কিন্তু প্রশ্নের ট্রিক আছে, প্রত্যেকটা অপশন ভালো করে দেখবে। দেখো, সাদা বিপ্লব অর্থাৎ দুধের সাথে সম্পর্কিত, ভার্গিস কুরিয়েন। ভারতের সবুজ বিপ্লবের জনক এম এস স্বামীনাথন। চিপকো আন্দোলন কে করেছিলেন? সুন্দরলাল বহুগুণা। নীল বিপ্লব মাছের সাথে সম্পর্কিত, তার যে জনক তিনি হচ্ছেন ডক্টর অরুণ কৃষ্ণান। লাল বিপ্লব মাংসের সাথে সম্পর্কিত, বিশাল তুলি জনক। 25, কোষ তত্ত্বের প্রবক্তা নিচের কোন ব্যক্তি? ভালো করে প্রশ্ন দেখো, কোষ তত্ত্ব, সেল থিওরি। সঠিক উত্তর হবে অপশন সি, স্লেইডেন ও সোয়ান। রবার্ট হুক কিন্তু কোষ আবিষ্কার করেছিলেন, কোষ তত্ত্ব কিন্তু দেননি। তো দেখো, কোষ আবিষ্কার করেন রবার্ট হুক 1665 সালে। জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন লিউয়েন হক। এই রবার্ট হুক যে কোষ আবিষ্কার করেছিলেন সেটা হচ্ছে মৃত কোষ, আর জীবিত কোষ প্রথম আবিষ্কার করেন লিউয়েন হক। তারপর দেখো, ওমনিস সেলুলা সেলুলা আবিষ্কার করেন রুডলফ ভিরচো। মাইটোকন্ড্রিয়া হলো কি পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিকর, এবং লাইসোসোম হচ্ছে সুইসাইডাল ব্যাগ, কোষের আত্মঘাতী থলি। 26 নম্বর প্রশ্ন, কোন এককের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়? সঠিক উত্তর অপশন সি, ফ্যাদম এককের মাধ্যমে। দেখো, নট সমুদ্রের গতির একক, বা দুটো হচ্ছে কি বলবো জাহাজের মধ্যে যে গতি সেটাও নট এককে মাপা হয়ে থাকে। দেখো, 1 নট সমান 1.85 কিমি পার আওয়ার। ইকো সাউন্ডার, এটা হচ্ছে সমুদ্রের গভীরতা মাপার একটি যন্ত্র, ঠিক আছে। এটা হচ্ছে গভীরতা মাপার যন্ত্র, আর ফ্যাদম হচ্ছে কি গভীরতা মাপার একক। মারিয়ানা খাত, এটি হচ্ছে সব থেকে গভীর 11 কিলোমিটার, অর্থাৎ মাউন্ট এভারেস্টকে যদি সমুদ্রের মধ্যে উল্টে দিই, এখানে উল্টে মানে ডুবে গিয়েও আরো কি হবে তোমাদের 3 কিলোমিটার আরো এক্সট্রা থাকবে। আটলান্টিক মহাসাগর গড় গভীরতা 3.7 কিমি। প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীর মহাসাগর। 27 নম্বর প্রশ্ন,
পরমাণু নিউক্লিয়াস কি কি নিয়ে গঠিত? নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, প্রোটন এবং নিউট্রন। দেখো, প্রোটন ধনাত্মক চার্জ, ভর 1, নিউট্রন নিরপেক্ষ, ভর 1, ইলেকট্রন ঋণাত্মক, নিউক্লিয়াসের বাইরে থাকে। আচ্ছা, আণবিক সংখ্যা সেটাই হচ্ছে কি প্রোটন সংখ্যা, আর ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। 28 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাস করেন নিচের কোন গভর্নর জেনারেল? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো বিধবা বিবাহ আইন পাস করেন বলেছে এখানে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লর্ড ক্যানিং। কত সালে? 1856 সালে। ওকে, এবং ডালহৌসির সময় এই আইনটা আসে, কিন্তু পাস হয় অ্যাকচুয়ালি লর্ড ক্যানিং এর হাত ধরে। দেখো, সতীদাহ প্রথা নিষিদ্ধ হয় লর্ড বেন্টিং এর আমলে 1829 সালে। দাস প্রথা নিষিদ্ধ হয় লর্ড এলেনবোরার আমলে 1843 সালে। ভার্নাকুলার প্রেস অ্যাক্ট আসে লর্ড লিটনের আমলে 1878 সালে। ইলবার্ট বিল আসে লর্ড রিপনের আমলে 1883 সালে, এবং পার্টিশন অফ বেঙ্গল হয় লর্ড কার্জনের আমলে 1905 সালে। 29 নম্বর প্রশ্ন, বেদ ভাষ্য গ্রন্থটি কার রচনা? সঠিক উত্তর অপশন সি, দয়ানন্দ সরস্বতী রচনা। দেখো, সত্যার্থ প্রকাশ এই গ্রন্থটা রচনা করেছেন দয়ানন্দ সরস্বতী। আনন্দমঠ এটা রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। গীতাঞ্জলি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ইন্ডিয়া ইন বন্ডেজ এই গ্রন্থটি লিখেছেন জেটি স্যান্ডারল্যান্ড। লাইফ ডিভাইন লিখেছেন অরবিন্দ ঘোষ। আর ডিভাইন লাইফ কে লিখেছেন? ঠিক উল্টো, সেটা হবে স্বামী বিবেকানন্দ। 30 নম্বর প্রশ্ন, লন্ডনে ইন্ডিয়ান হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর অপশন সি, শ্যামজি কৃষ্ণ বর্মা। দেখো, ইন্ডিয়ান হোম রুল লীগ এটা প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ট ভারতে। তারপর দেখো, গদর পার্টি, এটা অ্যাকচুয়ালি গদর হবে, গদর পার্টি আবিষ্কার করেন মানে প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল আমেরিকা। কোথায়? সান ফ্রান্সিসকো। অভিনব ভারত প্রতিষ্ঠা করেন ভিডি সাভারকার, বিনায়ক দামোদর সাভারকার। ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ, এবং ইন্ডিয়ান সোসাইটি প্রতিষ্ঠা করেন আনন্দমোহন বসু। 31 নম্বর প্রশ্ন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের উদ্যোগে কোন প্রতিষ্ঠান স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গল কেমিক্যাল। দেখো, বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন জগদীশ চন্দ্র বসু। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স প্রতিষ্ঠা করেন জামশেদজি টাটা। কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন মহেন্দ্রলাল সরকার। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ খান, এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন মদন মোহন মালব্য। 32 নম্বর প্রশ্ন, শিখদের নবম গুরু কে ছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন ডি, তেগ বাহাদুর। দেখো, প্রথম গুরু ছিলেন গুরু নানক। দশম গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব, তিনি আদি গ্রন্থ রচনা করেন। খালসা প্রতিষ্ঠা করেন গুরু গোবিন্দ সিং, এই দশম গুরু 1699 সালে, এবং গুরু গ্রন্থ সাহেব শিখদের চিরন্তন গুরু। নেক্সট 33 নম্বর প্রশ্ন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? একটু আগেই আমরা এক্সট্রা নোটসে দেখলাম ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেছেন। সঠিক উত্তর হবে অপশন ডি, মেগাস্থেনিস। দেখো, সিইউ কি এই গ্রন্থটি রচনা করেছেন ফা হিয়েন, তিনি চীনা পরিযাত্রী ছিলেন। তাও দেখো, আচ্ছা এই সিইউ এটা কিন্তু একটু ভুল হয়েছে, ঠিক আছে। হিউয়েন সাং তিনি হর্ষবর্ধনের সময় আসেন।
তাও দেখো ট্রাভেলস অফ মার্কোপোলো কে লিখেছেন? মার্কোপোলো। নেক্সট দেখো পেরিপ্লাস অফ দ্য এরিথ্রিয়ান সি, এটা কে লিখেছেন? তার নাম জানা নেই, কিন্তু একজন গ্রিক লিখেছেন। এবং তহকক ই হিন্দ লিখেছেন অলবিরনি। 34 নম্বর প্রশ্ন, অমিত্রাঘাত উপাধি কে গ্রহণ করেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বিন্দুসার গ্রহণ করেন অমিত্রাঘাত উপাধিটি। দেখো দেব নাম প্রিয় এই উপাধি নিয়েছিলেন অশোক। নেপোলিয়ান অফ ইন্ডিয়া এটি সমুদ্রগুপ্তের উপাধি। এছাড়া আর কি ছিলেন? ছিল লিচ্ছবি দেওহিত্র। নেক্সট দেখো বিক্রমাদিত্য এই উপাধিটা ছিল চন্দ্রগুপ্ত টু এর। আর একটা উপাধি ছিল, সেটা হচ্ছে সকারি। দেখো সকারি এটা হচ্ছে ভুল রয়েছে, রুদ্রদমন হবে না। তাহলে দেখো কবিরাজ, কবিরাজ আর একটি উপাধি ছিল সমুদ্রগুপ্তের। 35 নম্বর প্রশ্ন, পবনদূত এই গ্রন্থের রচয়িতা নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, ধৈর রচনা করা পবনদূত। দেখো মেঘদূত লিখেছেন কালিদাস, কাদম্বরী লিখেছেন বাণভট্ট, হর্ষচরিত লিখেছেন বাণভট্ট, কিরার্তা অর্জুনিয়ম লিখেছেন ভরবী এবং রঘুবংশম লিখেছেন কালিদাস। 36, লোথাল বর্তমানে কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন স্থানে? লোথাল কি? এটি বন্দর শহর, সিন্ধু সভ্যতা। এখানে কি পাওয়া যায়? এখানে ধান চাষের নিদর্শন পাওয়া যায়। তো কোথায় অবস্থিত রয়েছে? অপশন সি, গুজরাট। দেখো হরপ্পা অবস্থিত রয়েছে পাকিস্তানের পাঞ্জাব হচ্ছে প্রদেশে। মহেঞ্জোদারো অবস্থিত রয়েছে পাকিস্তানের সিন্ধ প্রদেশে। কালীবঙ্গান অবস্থিত রয়েছে রাজস্থানে। ধোলাভিরা অবস্থিত রয়েছে গুজরাটে। রাখিগড়ি অবস্থিত রয়েছে হরিয়ানাতে। এই সবগুলি হচ্ছে কি সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ শহর। 37 নম্বর প্রশ্ন, অর্থশাস্ত্র কে রচনা করেন? সঠিক উত্তর হবে অপশন সি, কৌটিল্য বা চাণক্য। এই চাণক্যেরই আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত, এটা হচ্ছে কি আসল নাম। তাহলে অপশনে অ্যাকচুয়ালি সি এবং ডি দুটোই হওয়া উচিত, ঠিক আছে, কিন্তু কোনো চাণক্যটাই উত্তর করবে। ওকে, বিষ্ণুগুপ্ত হচ্ছে আসল নাম চাণক্যের। দেখো মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাখ দত্ত, নীতিশাস্ত্র লিখেছেন চাণক্য বা কৌটিল্য, পঞ্চতন্ত্র লিখেছেন বিষ্ণু শর্মা, হিতোপদেশ লিখেছেন বিষ্ণু শর্মা, কামসূত্র লিখেছেন বাৎসায়ন। 38, জনগণ মন গানটি প্রথম কবে গাওয়া হয়? সঠিক উত্তর হবে অপশন সি, 1911 সালে কলকাতা অধিবেশন। ওকে, দেখো ভারতের জাতীয় সঙ্গীত ভুল রয়েছে। জাতীয় গান, জাতীয় গান হচ্ছে বন্দে মাতারাম। আর সঙ্গীত কি? ঠিক আছে, এটা হচ্ছে সঙ্গীত হবে। জনগণ মন অ্যাকচুয়ালি না, জনগণ মন রয়েছে যেহেতু রয়েছে সেটা গান। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি জাতীয় সঙ্গীত, অর্থাৎ ন্যাশনাল অ্যানথেম। আর জাতীয় গান অর্থাৎ ন্যাশনাল সং, বন্দে মাতরম। এটা প্রথম গাওয়া হয় 1996 সালের কলকাতা অধিবেশন। জাতীয় গান গৃহীত হয় 1950 সালে, প্রথম গাওয়া হয় কলকাতা অধিবেশনে। রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, সময় লাগে 52 সেকেন্ড। 39, মেহেরগড় কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন সি, বোলান নদীর তীরে অবস্থিত। মেহেরগড়ে ভারতীয় উপমহাদেশে, পরীক্ষায় এই প্রশ্নটাই আছে, ভারতীয় উপমহাদেশের
প্রথম চাষের নিদর্শন পাওয়া যায় কোথায়? সেটা হচ্ছে মেহেরগড়ে। দেখো, হরপ্পা অবস্থিত রয়েছে রাবি নদীর তীরে, মহেঞ্জোদারো অবস্থিত রয়েছে সিন্ধু নদীর তীরে, চানহুদারো অবস্থিত রয়েছে সিন্ধু নদীর তীরে, কালীবঙ্গান অবস্থিত রয়েছে ঘগ্গর নদীর তীরে এবং লোথাল অবস্থিত রয়েছে ভোগাভ নদীর তীরে। 40 নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি, দাদাভাই নওরোজিকে বলা হয়ে থাকে। দেখো, পাঞ্জাব কেশরী বলা হয়ে থাকে লালা লাজপত রায়কে, লোকমান্য তিলক বলা হয়ে থাকে বাল গঙ্গাধর তিলককে, বেঙ্গল টাইগার বলা হয়ে থাকে বিপিন চন্দ্র পালকে, মহামান্য বলা হয়ে থাকে গোপাল কৃষ্ণ গোখলেকে, দেশবন্ধু বলা হয়ে থাকে চিত্তরঞ্জন দাসকে। খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন উত্তর। এরপর আজকের ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে, দেখো, 1 নম্বর হোমওয়ার্ক, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল? তোমাদের এই সবগুলো থাকলো, সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। দ্বিতীয় হোমওয়ার্ক, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এটাও তোমাদের হোমওয়ার্ক রইল, প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এই ছিল গুরুত্বপূর্ণ আজ ক্লাসের 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট করবে। এবং আজকে ক্লাসের প্রশ্নগুলো খুবই খুবই সুন্দর ছিল, সাথে আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে এক্সট্রা নোটস রেখেছি। তো অনেক তথ্য আজকে ক্লাস থেকে আমরা জানতে পেরেছি। তো এইভাবে প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করবে, কোনো রকম টাইম ওয়েস্ট নয়, একদম টু দা পয়েন্ট আমরা প্রশ্ন উত্তর করছি, সাথে প্রচুর পরিমাণে এক্সট্রা নোটস দেখছি, যেখান থেকেও পরীক্ষায় প্রশ্ন কমন আসার চান্স রয়েছে। ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবে। এছাড়া আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে 90 দিনের চ্যালেঞ্জ কোর্স এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার 50 দিনের ক্র্যাশ কোর্স, দুটো পরীক্ষাতেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের প্রত্যেকটা বিষয়ের উপর থেকে অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে অল দ্য বেস্ট। পিডিএফ এর জন্য টেলিগ্রামে ফলো করো।